হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। পিএসসি ক্লার্কশিপ 2024 এর জিকে অ্যানালিসিসের ক্লাস কবে আসবে এটা নিয়ে তোমাদের কমেন্ট ভরে গেছিলো। তো এটার ফাইনাল অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই 4টে পেপার আপলোড হয়েছে, 4টে শিফটের। তো আমি সেগুলোর দেখো ওখানে এবিসিডি সব রকমের ছিল, তার মধ্যে আমি যেগুলো আছে তার প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে টোটাল 160টা কোয়েশ্চেন হয়, 40টা করে 4টে শিফটের টোটাল যা যা জিকে ছিল প্রত্যেকটার প্রবাবল অ্যান্সার কি তোমাদের সাথে এখানে শেয়ার করবো। আর তোমাদের অনেকের বক্তব্য যে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু 4টে শিফটে হয়েছে, কোনো শিফটে ইজি, কোনো শিফটে হার্ড, কোনো শিফটে মিডিয়াম, এবং কেউ কেউ বলছো একদম মানে ইউপিএসসি লেভেলের প্রশ্ন হয়েছে, কেউ কেউ বলছো খুব ইজি কোয়েশ্চেন হয়েছে। তো এগুলো নিয়ে আমি তোমাদের সাথে প্রচুর কমেন্ট তোমাদের আছে, আমি অনেক কমেন্ট শেয়ার করতে পারি, বাট আমি তোমাদের একটা স্পেশাল এখানে জিনিস আমি বলতে চাই যে তোমরা যারা যারা পরীক্ষাটা ভালো দিয়েছো তো ঠিক আছে, যাদের যাদের পরীক্ষাটা ঠিকঠাক হয়নি বা যারা যারা বলছো টাফ কোয়েশ্চেন, তাদের জন্য জাস্ট কয়েকটা কথা তোমরা এটা শুনে রাখো, পরবর্তী এক্সামে তোমাদের হেল্প হবে। আর তার আগে কয়েকটা কমেন্ট আমি একটু তোমাদের বলে দিই। দেখো, সবার থেকে যা শুনলাম স্যার, সব শিফটে মডারেট টু টাফ আর কিছু ইজি কোয়েশ্চেনও ছিল, পড়াশোনা করলে পারবে, না হলে পারবে না। ফোর্থ শিফটে সিএ বেশি এসেছে রাদার দেন অন্য শিফটস, তবে স্যার কিছুই আপনার করানোর বাইরে না। স্পেশালি জিকে, জিএ, জিএস, সি এর কথা বলছি, সব কিছু এক একটা কোয়েশ্চেন লাইন আপনার করানো। ইভেন লাস্ট কয়েকদিনের ক্লাসগুলো যারা করে গেছে তারাও অ্যান্সার করে আসতে পেরেছে। ইংলিশ এরিথমেটিক কনসেপচুয়াল ছিল। থ্যাংক ইউ স্যার ফর বিং দেয়ার উইথ অলওয়েজ উইথ আস। আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ যে এই কমেন্টটা করেছো। আরেকজন, স্যার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে কিন্তু যাদের প্রিপারেশন ভালো ছিল তারা পারবে। জিকে জিএস নিয়ে আমার ভয় নেই, কারণ আপনি আমাকে তৈরি করে দিয়েছেন। অঙ্কটা একটু বড় বড় কিন্তু করা গেছে। ইংরেজি এসএসসি ফলো করেছে এইবার, ভালো হয়েছে এক্সাম স্যার, জিকে নিয়ে আমার ভয় থাকে না। আরেকজন থ্রু হোয়াটসঅ্যাপ জিকে সিএ অ্যাভয়েড করে গেছে, পড়াশোনা করেনি, পড়াশোনা করে যায়নি। সবাই বলছে সব নাকি আনকমন, কঠিন, বাট সবই আপনার করানো, সিএ ক্লাসগুলো রেগুলার করলেই পারবে। এটা ফোর্থ শিফটের ব্যাপারে একজন তোমাদের মধ্যেই স্টুডেন্ট একজন বলেছে, এখানে তোমরা প্রচুর কমেন্ট করেছো, সেটার একটা মানে কি বলবো ফাইনাল একটা কনক্লুশন আর কি এই তোমাদেরই একজন বন্ধু এখানে করেছেন। আর এখানে আর একটা কমেন্ট দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট, যেটা তোমাদেরকে আমি বারবার বলতে চাই, খুব ভালো করে এটা তোমরা দেখো, পরের প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে। স্যার আজকে আমার থার্ড শিফটে এক্সাম ছিল, জিকে পার্টটায় সব তো কমন পাইনি, পুরোটা আগে ভালো করে পড়ো, কিন্তু 22টা পুরোপুরি সঠিক করে এসেছি। কুন্তল স্যারের জন্য হয়েছে এটা, উনি কারেন্ট অ্যাফেয়ার্স রিয়েলি ফলো করতে বলতেন, তখন বুঝিনি যে এই পরীক্ষার জন্য এতটা পড়া জরুরি। তবে পুরো নোটস খাতায় না লিখলেও ডেইলি শুনতাম সিএগুলো রেকর্ডিংয়ের মতো করে। আজকে দুটো সিএ কমন পেয়েছিলাম, যদি স্যারের সব কথাই শুনতাম হয়তো আরও কমন আসতো। আফসোস নিজের ওপরেই, কিন্তু খুশিও লাগছে, একটা কনফিডেন্স এসেছে যে হ্যাঁ আমিও পড়লে কিছু করতে পারবো। ধন্যবাদ কুন্তল স্যার, অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে কিছু করতে পারে। আমি তোমাদেরকে সবাইকে এইটাই বারবার বলার চেষ্টা করি, যে কোয়েশ্চেন এক বছরে যদি ইজি আছে, কোনো একটা বছরে ধরো তোমরা যাই পরীক্ষা দাও, এক বছরের কোয়েশ্চেন ধরো তোমরা ইজি পেয়েছো, পরপর দুবারই ইজি হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ওই রকম প্রশ্ন হবে তোমাদের। আমি ওই জন্য যখনই তোমাদের প্র্যাকটিস করাই, ইজি, মডারেট, হার্ড, তিনটে একদম সাইমultaneously পরপর বিভিন্ন প্রত্যেক দিন আমি ক্লাসে ওইভাবে রাখি কোয়েশ্চেন, যাতে ইজি, মিডিয়াম, হার্ড সব ধরনের প্রশ্ন প্র্যাকটিস হয়। ঠিক আছে? এবং ক্লার্কশিপ পরীক্ষায় দেখো তোমাদের সেরকমই হয়েছে, কোনো কোনো জায়গাতে ইজি, কোনো কোনো জায়গায় মিডিয়াম, কোনো কোনো জায়গায় হার্ড হয়ে গেছে। আরও কিছু কমেন্ট আছে, এরকম কমেন্ট আমি তোমাদের করলে হয়তো 2-3 ঘন্টার বড় বড় ক্লাস হয়ে যাবে, তার জাস্ট কয়েকটা দেখো। এখানে তোমার, স্যার অনেক দেরি হয়ে গেল আপনাকে জানাতে, তার জন্য সরি স্যার, আমার ক্লার্কশিপ এক্সাম খুব ভালো হয়েছে, 80+ অ্যান্সার করতে পেরেছি। এরকম প্রচুর জন আছে, এগুলো ব্যাচের হয়তো স্টুডেন্ট যারা 80+, ইউটিউবেও তোমরা আছো যারা রেগুলার ফলো করো, 70+, 80+ অনেকেই কিন্তু করেছে। তাহলে এরা কি করে পারলো? আমি বলেছি ওই জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে তোমাদের লাভটা কি, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যে এক্সট্রা জিকেগুলো হয় সেইগুলো উত্তর তোমরা করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা তোমাদের সিলেবাসে উল্লেখ করে দেওয়া থাকে, সেটা ইয়ার্কি মারতে উল্লেখ করে দেওয়া থাকে না। এইগুলো তোমরা একটা বই কিনে নিলে, সেই বই থেকে পড়ে 1 মাস আগে পড়ে গেলে এইগুলো ওখান থেকে ওইভাবে হয় না। হ্যাঁ, কে এবছর ফুটবল বিশ্বকাপ জিতেছে, কে এবছর ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, আইপিএল টুর্নামেন্ট কে জিতলো, এগুলো পারা যায়। কিন্তু
তার থেকে যখন একটু ডেপথ লেভেলে যায় তখন কিন্তু ওই বইগুলো তোমরা ওইভাবে পড়ে করলে, হ্যাঁ আমি বলছি না বইটাকে খারাপ, বইটা পড়লে হয়তো ভালো করে পারবে, কিন্তু রেগুলার ফলো করলে ওর সাথে যে এক্সট্রা জিকেগুলো আছে, ঠিক আছে, সেগুলো তোমরা খুব ভালো করে পারবে। তার জন্য প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স করাটা খুব জরুরি। ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না হলেও সেই রিলেটেড জিকেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আপকামিং এনটিপিসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা মাস্ট ফলো করবে ব্যাপারটা, ঠিক আছে। স্যার আমি দেবজিৎ ক্লার্কশিপ ব্যাচের স্টুডেন্ট, আপনার প্রিপারেশনে এক্সাম ভালোই হয়েছে, ক্লার্কশিপের মেন্সের প্রিপারেশন কবে থেকে স্টার্ট করবেন স্যার? এটা তোমাদের ডিসেম্বর থেকে স্টার্ট করব। ডিসেম্বর থেকে তোমাদের যারা যারা অলরেডি ব্যাচে রয়েছে সেখানে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এক্সাম ঠিকঠাক হয়েছে, আপনাদের ক্লাসগুলো ভীষণই এফেক্টিভ, আর এক্সাম শিফট 1 ছিল, ভালো হয়েছে, 95 করে এসেছি। কোনো একজন আছে 95 বলছে, যদি করে আসতে পারো খুবই ভালো। তবে এক্সাম শিফটের 1-এর কোয়েশ্চেন যারা যারা সত্যি পড়ে যাবে, ইজি ছিল যথেষ্ট, ভালো উত্তর করার মতো। দেখো আর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে তোমাদের এখানে বলে দিই। সিএ আমি ভুলে যাই, খুব টেন্সড ছিলাম ওটা নিয়ে। কাল আমি আপনার লাইভটা একবার রিভিশন দিয়ে গিয়েছিলাম, সব কমন। এটা ঘটনা, ফোর্থ শিফটে তোমাদের যে কোয়েশ্চেনগুলো এসেছে, আমি লাস্ট তোমাদের ওই কয়েকটা যে কোয়েশ্চেন দিয়েছিলাম ওর মধ্যে থেকে সব কটা এসেছে। তো এগুলো দেখো করতে করতে একটা আইডিয়া হয়ে যায়, তোমরা রেগুলার করো। এরকম বলবো না আমি যে আমার ক্লাস থেকে সব কমন এসছে, আমি আবারও বলবো আমি করানোর চেষ্টা করেছি, আমি আমার 100% দিয়ে করানোর চেষ্টা করেছি, তার মধ্যে লাকিলি সব কটা এসেছে। মানে আমিও মোটামুটি একটা আইডিয়া করে এবার ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারছি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট আমি তোমাদের বলতে পারি। তো তোমরাও চেষ্টা করো এটা করার, তোমাদেরও হবে। আর মেনের পরীক্ষা ডিসেম্বর থেকে স্টার্ট হবে, যারা ব্যাচে আছো তোমাদের নতুন করে কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, এই ব্যাচেতেই তোমাদের ডিসেম্বর থেকে হবে। কেননা তোমাদের যে ভ্যালিডিটি আমি বলেছিলাম মেন পরীক্ষার জন্য কিছুদিন ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হবে, তো মেন প্রিপারেশনের জন্য তোমাদের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর যারা যারা রয়েছে ব্যাচে, তোমাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে এই নম্বরে যোগাযোগ করবে, তোমরা বাড়িয়ে মেনের ক্লাসগুলো করে নেবে, কেমন? আর যারা যারা ব্যাচে নেই তাদের জন্য আমি একটা নতুন ব্যাচ স্টার্ট করে দেবো, যেখান থেকে তোমরা মেনের প্রিপারেশনটা করতে পারবে, ঠিক আছে? তো সেটাও প্রথম থেকে ভালো করে করো, কেননা আমাদের দরকার ফাইনাল সিলেকশন। প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়েছে মানে সেটা নিয়ে অত উৎফুল্ল হওয়ার কিছু নেই, মেন পরীক্ষাটাকে ঠিকঠাক করে এবার ফোকাস করতে হবে। আর তার সাথে সাথে এনটিপিসি, তোমাদের এনটিপিসির ক্লাস রেগুলার 7টার সময় আমি করাচ্ছি, আর সকাল 10টার ক্লাস তোমাদের এটা রয়েছে। ডাব্লিউবিপি কেপির জন্য ক্লাস রয়েছে, পুরো অর্গানাইজডভাবে তোমাদের সেইভাবেই প্র্যাকটিস সেটগুলো বানানো হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা নতুন, তারা ওখান থেকে সব ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটাতে জয়েন করে নাও, প্রথম থেকেই এখানে লাইভ ক্লাসগুলো করাটা খুব জরুরি, এখানে কনসেপ্টটা খুব দরকার। এনসিআরটি সিলেবাসটা পুরো কমপ্লিট করতে হবে, তার জন্য অর্গানাইজড করে কোনটা কোনটা পড়বে সুন্দরভাবে নোটস এখান থেকে রেডি করো। আর এটা রিলেটেড কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? তো চলো, এতক্ষণ ধরে যেটা তোমাদের কিছু বলার বক্তব্য ছিল, আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে কাট অফ নিয়ে, যে প্রিলিমিনারি এক্সামের কাট অফ কীরকম যাবে, তো সেটা নিয়ে আমি তোমাদের আরও কয়েকদিন পরে একটু করব। হুটহাট করে যা হোক কিছু একটা বলে দেবো না, আমি চেষ্টা করবো আর একটু অ্যানালিসিস করে কীরকম কাট অফ যেতে পারে, বা এগুলোর নর্মালাইজেশন আদৌ কি হচ্ছে না হচ্ছে, এইসব ব্যাপার স্যাপার নিয়ে আরও কিছুদিন পরে আলোচনা করব, ঠিক আছে? তবে আমি মোটামুটি আপাতত একটা বলে দিচ্ছি, যারা মোটামুটি 60 to 65-এর কাছাকাছি চলে গেছো তারা চেষ্টা করো মেইন স্টের প্রিপারেশনটা স্টার্ট করে দেওয়ার। বাদ বাকি আমি ফাইনাল কাট অফ কীরকম কী হবে না হবে আমি সেটা তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? চলো আপাতত এখানে যে শিফটের কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো বলে দিই, মিলিয়ে দেখো কার কতগুলো ঠিক হয়েছে কার কতগুলো ভুল হয়েছে। যেমন ধরো শিফট 1-এ রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে? তো এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে, ঠিক আছে? তারপর 36, এগুলো সেট এ এর প্রশ্ন, ঠিক আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। এর মধ্যে আমি বারবার বলছি না, এগুলো তোমাদের সবকটা করানো। 160টা প্রশ্নের মধ্যে এরকম আমি বলবো হয়তো 4-5টা প্রশ্ন আমি তার কাছ দিয়ে ঘেঁষে গেছি, অথচ সেই পয়েন্টগুলো বলিনি, সেরকম এসেছে। বাট বাদ বাকি ওই 4-5টা বাদ দিলে 150 থেকে 155টাই 160টার মধ্যে সবকটাই কিন্তু তোমাদের আমি এই ইউটিউবেও প্র্যাকটিস করেছি, প্লাস ব্যাচে তো তোমাদের আলাদা করে কনসেপচুয়াল ক্লাস হয়েইছে। যাই হোক, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা? এখানে এই আয়তনটা দিয়ে
মানে এই মানে পুরো মাপটা দিয়ে বর্গ কিলোমিটার এটা লিখে দিয়ে এখানে কনফিউজ করে দিয়েছে অনেকে। এটা কারেক্ট আনসার আমাদের ভাটিকান হবে। ঠিক আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সাথে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই? আসাম। হুবহু এই প্রশ্ন করানো হয়েছে তোমাদের। কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? রাজস্থান। বহুবার করেছো তোমরা। নিচের কোনটা বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? তো এখানে কি হবে, একটি বাজার যেখানে দাম কমছে। রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা, এটা নিয়ে একটু কনফিউশন আছে, তবে আমি বলবো মেবি তোমাদের এটাই কারেক্ট আনসার কি হওয়া উচিত, মাসাকিও। এবার পিএসসি এটা কি অ্যান্সার কি দেয় সেটা দেখা যাক। মাসাকিও হবে আই থিঙ্ক অপশন সি। যামিনী রায় একজন বিখ্যাত চিত্রকর। নিউমিসম্যাটিক্স, এটাও তোমাদের করানো হয়েছে, এটা হচ্ছে মুদ্রার অধ্যয়ন। গিগ ইকোনমির ধারণার বৈশিষ্ট্য, এটা হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, এটা মানে গিগ ইকোনমি। কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগ্যশ্রী চালু করেছে? এটা করেছে পশ্চিমবঙ্গ। কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? নীতি আয়োগ। এলো সব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে এসেছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন? কর্পূরী ঠাকুর। এ পরীক্ষার আগের দিনেই তোমাদের করিয়েছি। মোহিনীআট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? 73তম সংশোধনী। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট। সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? তানভি শর্মা। লোনার লেক কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। নিচের কোন খেলাটা এজরা কাপের সাথে সম্পর্কিত? এটা হবে পোলো। 2026 সালের আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দুটো দেশ? ভারত ও শ্রীলঙ্কা। আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটা যার সাথে যুক্ত? পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ভারতের পণ্য আর পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন? এটার উত্তর হবে অর্থমন্ত্রী। ভারতীয় সংবিধানে কটা মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? 11টা। আর্জেন্টিনার মুদ্রা কি? পেসো। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। লাইফ ডিভাইন বইটা কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? ওস্তাদ বিন্দা খান। ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 1904-এ। সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছে? ভারতীয় সেনাবাহিনী। সব করানো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল? সৌদি আরব। জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? নাইট্রোজেন। নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী আবুজা। যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটা পরিচিত হয়, এটা একটা দর্শন থেকে প্রশ্ন এসেছে তোমাদের, এটা আমি তোমাদের কোনোদিন করাইনি। ঠিক আছে, একটু একটু একটা মানে ফিলোসফি থেকে একটা কোয়েশ্চেন তোমাদের দিয়েছে, এটা হবে কার্যকারণ। পার্ক চিক হিমবাহ কোন রাজ্য বা ইউটিতে রয়েছে? লাদাখ। লেক কোন দেশের মুদ্রা? অ্যালবেনিয়া। এটা হয়ে গেল শিফট 2 এর কোয়েশ্চেনগুলো। এবার দেখো,
নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? 1913 সালে। একটি দেয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? মুরাল। পম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি এটা কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। তো এটা আমাদের কি উত্তর হবে? 14ই জুন। নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি অবস্থিত? উকাই বাঁধ কি হয়ে যাবে? তাপ্তি নদী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? সুইজারল্যান্ড। নিম্নলিখিত কোনটির একক হলো বার? বার কিসের একক? বার চাপের একক। ফ্রি মুভমেন্ট রেজিমের অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? 16 কিলোমিটার। এই প্রশ্নটা আমি তোমাদের সমুদ্র রিলেটেড বলেছিলাম, বাট ডিস্টেন্সটা তোমাদেরকে বলিনি। এটা কান ঘেঁষে আমি একটা জিনিস বলেছিলাম, তার পাশাপাশি একটা জিনিস এসেছে। কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালন করা হয়। বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার। এটাও তোমার, এগুলো সব পরীক্ষার আগে অনেকগুলো করানো হয়েছে। কোন ভারতীয় অ্যাথলেট, মানে জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালের পাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছেন? নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স যখনই হয় তোমাদের এগুলো সবকটা বলা হয়। আসাল আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানোরাস? এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটাও আমি তোমাদের মিস করেছি, আমি করাইনি। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? গামা রশ্মি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এটা কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়? এটা 1862 আছে। এটা কারেক্ট ইয়ারটা হয়তো দেওয়া হয়নি, 1861 বা এরকম কিছু একটা হওয়ার কথা, কাছাকাছি দিয়েছে যেহেতু, সেহেতু আমরা এটা বলবো। এবার অ্যান্সার কি কীরকম দেয় সেটার উপর ডিপেন্ড করছে। অ্যান্সার কি? টাইমস অফ ইন্ডিয়া নামটা এই সময়টাতেই হয়েছিল। অ্যান্সার কিটা দেখবো আমরা পিএসসি, তারপরে বলতে পারবো। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্বকে? নেলসন ম্যান্ডেলা। কোন শহরটা 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃত হয়েছিল? তো এখানে ফিনল্যান্ড ছিল র্যাঙ্কের ফার্স্ট র্যাঙ্ক, সেক্ষেত্রে আমরা হেলসিঙ্কি বলে দেবো। ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তিত্বের আত্মজীবনী? কি হবে এটা? পুল্লেলা গোপীচাঁদ। ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29 আগস্ট। হিন্দন নদী কোন নদীর উপনদী? যমুনা। নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? হিমালয়। একক শক্তির সংজ্ঞা পাওয়া যায়, এই জায়গাটা একটু বাংলাটার ইংরাজিটা তোমাদের আলাদা হয়ে গেছে কোয়েশ্চেনে যেটা দেখলাম। দ্য ডেফিনেশন অফ ইউনিট ফোর্স ইজ অবটেন ফ্রম, কিন্তু সেটার বাংলাটা দিয়েছিল এইভাবে। তো আমরা যদি এটার কারেক্ট আনসার বলতে চাই, তাহলে আমরা বলের সংজ্ঞা কোথা থেকে পাই? আমি তোমাদের ক্লাসে বারবার বলেছি, সংজ্ঞা আমরা পাই প্রথম গতিসূত্র থেকে, আর পরিমাপ যদি বলতো সেক্ষেত্রে আমরা কি করতাম? দ্বিতীয় গতিসূত্র থেকে। তো ইংরাজিতে এটা ঠিকই আছে, দ্য ডেফিনেশন অফ ইউনিট ফোর্স, বাট এখানে একক শক্তির সংজ্ঞা। যাই হোক, এটা আমাদের কারেক্ট আনসার কি হবে? প্রথম গতিসূত্র। ইন্ডিয়ান পেনাল কোড এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? এটা হয়ে যাবে ভারতীয় ন্যায় সংহিতা। ব্লু ইকোনমি ধারণাটা প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? তো এটা হয়ে যাবে মহাসাগরীয় সম্পদ। এগুলো এই ব্লু ফ্ল্যাগ, ব্লু ইকোনমি, এগুলো তোমাদের দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমি বারবার বলি। বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? বাতুকাম্মা বা বাতুকাম্মা এটা তেলেঙ্গানা হয়ে যাবে। নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? বুলগেরিয়ার মুদ্রা হয়ে যাবে লেভ।
ভারতের সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 2019 সালে। খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? খিলাফত আন্দোলন 1919 থেকে 1922 এই সময় হয়। ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর পূর্ব। অপারেশন ফ্লাড এর অপর নাম? এটার কারেক্ট আনসার কি হবে? হোয়াইট রেভলিউশন, মানে শ্বেত বিপ্লব। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। আইএনসি এর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তাইয়বজি। কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? পাখি। 2024 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? লিওনেল মেসি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভাস্কো ডা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং উনি 1498 সালে পৌঁছেছিলেন সেখানে। এটা কি হবে? কালিকট। অস্কার 2024 কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? ওপেনহেইমার। এবার শিফট 3-তে চলে যাব। কোন দেশগুলি ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? চীন আর সংযুক্ত আরব এমিরেটস। কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করে? অরুন্ধতী রায়। কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন? ম্যাগনাস কার্লসেন। একটি দাবা বোর্ডে কতগুলো বর্গক্ষেত্র থাকে? 64টা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? আলাদা করে পশ্চিমবঙ্গর তোমাদের পুরো মক টেস্ট দিয়েছিলাম, মনে করে দেখো ব্যাচে। কি হবে এটা? কোচবিহার। নিম্নলিখিত কোনটি জর্ডানের রাজধানী? আম্মান। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? রেডন। সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি বা রাজ্য ULLAS নবভারত সাক্ষরতা কার্যক্রম এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করানো হয়েছে। লাদাখ। ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি। নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্যে? গুজরাট। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? USA এবং ওয়েস্ট ইন্ডিজ। নিচের কোনটি ব্লুটুথের উদাহরণ? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ভারতীয় রেলওয়ের সহযোগী সংস্থা IRCTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? তেজস এক্সপ্রেস। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতি। মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? এটার উত্তর হয়ে যাবে দ্য লুভার। দ্য স্টারি নাইট এটা কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান গগ। তোমাদের কেস স্টাডিতে বলেছিলাম আলাদা আলাদা করে টপিক দেওয়া আছে, ঠিক আছে? কেস স্টাডির ক্লাসগুলো ফলো করো, ওখান থেকে তোমাদের এগুলো সব এসছে দেখো। তারপরে কোন রাজ্য 18 জুন 20 জুন 2024 মানে 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড এর আয়োজন করেছিল? দেখো তোমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, ঠিক আছে? জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কর্ণাটক হয়ে যাবে। বৈঠা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যাতে পালিত হয় এটা। জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? হকি। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, কবে থেকে?
1 জুলাই 2024 থেকে। কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? এগুলোর মধ্যে সব থেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে রাগবিতে। জ্যামিতির জনক নামে পরিচিত কে? এটার উত্তর হয়ে যাবে ইউক্লিড। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রণালয়। তারপরে নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? স্নায়ু কোষ। প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল? আরতি সাহা। ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলে একটা অংশ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটি হলো বাংলাদেশ। 1924 সালে যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা কি হবে? এটার কারেক্ট আনসার হবে শচীন্দ্র সান্যাল। জাতক কি? বুদ্ধের পূর্বজন্মের গল্প। কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? 1975। সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? পারমাণবিক অস্ত্র। সাম্প্রতিক সংবাদে উঠে আসা উদ্গম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? আরবিআই। 1817 সালে কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। তেজস্ক্রিয়তার এসআই একক? বেকারেল। কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। নিচের কোনটি শক্তির একক নয়? কেলভিন। বায়ুমণ্ডলে যেটার এটা অ্যাকচুয়ালি তাপমাত্রার একক কেলভিন, সেই কারণে এটা আমরা বলবো। বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোন দেশ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে? ওমান। এবার শিফট 4 এর কোয়েশ্চেনগুলো একবার দেখে নেব। দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করা যায়? 356। কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? 1949 সালে। এরিক জে হাবসমের লেখা বইটা কি? দ্য এজ অব রেভলিউশনস, অ্যান ইরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটা কে লিখেছিলেন? শশী থারুর। ব্রহ্মপুত্র নদ এর একটি উপনদী, এটা কি হয়ে যাবে? মানস নদী। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশ আয়োজন করেছিল? মালদ্বীপ হয়ে যাবে এটা। আয়ুর্বেদ দিবস 2023 এর থিম কি? এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। যখন একটা বাস এক জায়গায় প্রতীক্ষারত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে, তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের জন্য পিছন দিকে হেলে যায়, এটা কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ? এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে হঠাৎ করে চলতে শুরু করলো, তো এটা নিউটনের প্রথম সূত্র। এটা আমাদের স্থিতিজাড্যর যে ব্যাপারটা আসছে। কোন দেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে? ভারত। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করানো। বরাকর কোন নদীর উপনদী? দামোদর। গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য যে কারণে বিখ্যাত? কি কারণে বিখ্যাত এটা? এখানে আছে চিতা সংরক্ষণ তথা পুনর্প্রবর্তন প্রকল্প। ফার্সি শব্দ শাহমাত বা চেকমেট কথার অর্থ কি? এই চেকমেট তোমাদের আমি করিয়েছি।
রাজার সাহায্য দরকার। নিচের কোন উপাদানটি মানবদেহে দেখা যায় না? সীসা। যেটা সমগোত্রীয় নয় সেটা কোনটা এর মধ্যে? এডমন্ড হিলারি। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? অরুণাচলম মুরুগানাহম। ভাসদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? গুজরাট। নাসা লুসি মহাকাশযান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? এটা অ্যাকচুয়ালি তোমার গ্রহাণু হয়ে যাবে। এটা কি হবে? গ্রহাণু। তাইকোয়েন্দার উৎপত্তি দেশ কোনটা? কোরিয়া। হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে? নাগাল্যান্ড। কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? ইতালি। বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না? লোহা। কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বিবেচনা করা হয়? ফ্রান্স। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট কে? দীপা কর্মকার। 18তম লোকসভায় স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? ওম বিড়লা। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। এগুলো সব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করানোর সময় বলি আমি, ওই জন্য প্রতিষ্ঠা সালগুলো। নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন? এখানে তোমাদের এটা নরসিংহবর্মন 1 হওয়ার কথা, মানে প্রথম নরসিংহবর্মন হওয়ার কথা, ঠিক আছে, প্রথম নরসিংহবর্মন, কিন্তু এটা তোমাদের এখানে নেই। তাই এটা তোমাদের অ্যান্সার কি কি দেয় সেটা দেখো, তারপরে এটা বলা যাবে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি এখানে নেই। এটা প্রথম নরসিংহবর্মনের উত্তর হবার কথা, মানে মহাবলীপুরমের রথ মন্দির প্রথম নরসিংহবর্মন নির্মাণ করেছিলেন। তো এখানে এটা বাদ দাও, রাজেন্দ্র চোল, এটা জিনিসটা এখান থেকে পুরোপুরি বাদ দাও। এটা কি অ্যান্সার কি দেয় সেটার উপর ডিপেন্ড করতে হবে আমাদের। অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? জরাথ্রুস্টিয়ান ধর্মমত। মানব রক্তের পিএইচ এর মান কি? 7 থেকে 4 এর মধ্যে। অ্যাকচুয়ালি এটা এরকম নয়, এটা মেবি তোমাদের পয়েন্ট ছিল, কোনো একটা জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে। নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? কানাডা। পেটার পূর্ণরূপ, এটা একটা সংগঠন যেটা পশুদের সাথে অশোভন আচরণের বিরুদ্ধে কাজ করে। কি এটা, এটার পূর্ণরূপটা কিরকম ভাবে দিয়েছে দেখো। এটা এইভাবে দেওয়া তোমাদের হয়তো উচিত হয়নি, বাট তোমরা ইংরাজিটাও এর সাথে সাথে আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন এলে ইংলিশ ভার্সানটাও দেখবে। তো এটা হবে অ্যাকচুয়ালি পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? কি হবে? আইজ্যাক নিউটন। কলমকারী চিত্রকলা কি? দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতিবস্ত্র। কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত হয়েছে? ভারত। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 লাভ করেছেন? মিস জেনি এরপেনবেক। একটি আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের এসআই একক কি?
জুল। কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কোন রাষ্ট্র 2025-26 এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়নি? শ্রীলঙ্কা। ভারতের আমিনদ্বীপ পুঞ্জ নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? প্রবাল প্রাচীর, প্রাচীর, এটা হবে কারেক্ট আনসার। যোগের মূল নিচের কোন বেদের স্তোত্রে পাওয়া যায়? ঋগ বেদে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের পুরো শিফটের কোয়েশ্চেন। তোমাদের মেন ক্লাস আমি বললাম ডিসেম্বরে স্টার্ট হবে। আর এটা ছাড়াও তোমরা রেলওয়ে ব্যাচ বা পুলিশের পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপির জন্য সমস্ত ব্যাচগুলো তোমাদের এখানে পেইড কোর্সে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। আর পরবর্তী পরীক্ষাগুলোর জন্য সবাইকে শুভেচ্ছা রইল। খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে নেক্সট পরীক্ষাগুলো খুব ভালোভাবে হয়। যেগুলো যা ভুল করেছো এবারে তোমাদের প্রস্তুতির মধ্যে, যেগুলো যার ফল্ট ছিল, যেটাতে উইকনেস ছিল, চেষ্টা করো সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া যাতে পরবর্তী পরীক্ষাতে এই ধরনের ভুলগুলো আর না হয়। আর আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই ফলো করো। কারেন্ট অ্যাফেয়ার্সের ডাইরেক্ট কোয়েশ্চেন হয়তো কোনো কোনো পরীক্ষাতে আসেনি লাস্ট 1 বছরে, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স করলে ওই রিলেটেড যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের আলোচনা হয় সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল। রেগুলার চেষ্টা করো সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে, তাহলে সবাই কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে আপকামিং এক্সামগুলোতে। বিশেষ করে যারা যারা এনটিপিসি এসএসসির জন্য ট্রাই করছো তারাও অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, ভালো থাকো। নেক্সট ক্লাস আজকে 7টার সময় রয়েছে, 7 PM তোমাদের একটা এনটিপিসির ম্যারাথন হবে। টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, ওখান থেকে সবাই জয়েন করে নিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।